আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথ বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে দ্বিপদীয় বিস্তৃতি। তো আমি আশা রাখবো এই ভিডিওটি দেখার পর তোমার এই চ্যাপ্টারে আর কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। তো চলো আমরা শুরু করি। তো আমাদের প্রথমে জানতে হবে দ্বিপদী বলতে আমরা কি বুঝি। দেখো ভাইয়া, আমি যদি একটা রাশি লিখি a প্লাস বি, এখানে পদ কয়টা? এখানে পদ হচ্ছে দুইটা, একটা হচ্ছে a, একটা হচ্ছে b, তাই না? এই দ্বিপদযুক্ত রাশিটাকে আমরা বলবো দ্বিপদী। ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমরা এই রাশিটার উপর পাওয়ার হিসেবে জিরো দিয়ে দেই, তাহলে দেখো তো এখানে আমরা কত পাবো? এখানে পাবো আমরা ওয়ান। আচ্ছা, এবার আমরা এখানে পাওয়ার হিসেবে দিয়ে দিলাম ওয়ান, তাহলে আমরা কত পাবো? তাহলে আমরা পাবো এ প্লাস বি। ঠিক আছে। এবার যদি আমরা এর পাওয়ার হিসেবে টু দিয়ে দেই, তাহলে আমরা সবাই জানি এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি? এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার। এই যে আমরা এ প্লাস বি হোল স্কয়ারটাকে এদিকে ভাঙিয়ে লিখছি, আমরা এটাকেই বলবো এ প্লাস বি হোল স্কয়ারের বিস্তার। ঠিক আছে। আচ্ছা, আমরা যদি এর উপরে পাওয়ার থ্রি দিয়ে দেই বা কিউব করি এটাকে, তাহলে আমরা পাবো এ কিউব প্লাস থ্রি এ স্কয়ার বি প্লাস থ্রি এ বি স্কয়ার প্লাস বি কিউব। তোমরা সবাই কিউব পর্যন্ত সূত্র জেনে এসেছো। এবার যদি তোমাকে বলা হয় এ প্লাস বি পাওয়ার ফোর এর বিস্তৃতি কত হবে? তোমরা তো এ প্লাস বি পাওয়ার ফোর এর জন্য কোনো সূত্র জানো না, তাহলে তোমরা এ প্লাস বি পাওয়ার ফোর এটাকে কিভাবে এর বিস্তৃতিতে করবা? তো এটি মূলত আমরা এই চ্যাপ্টারে শিখবো। এর আগে এখানে একটা বিষয় লক্ষ্য করো, আমরা যদি এই পাওয়ারটাকে আমরা যদি এন ধরি, দেখো এখানে যখন পাওয়ার জিরো তখন হচ্ছে পদের সংখ্যা একটা। ঠিক আছে। এখানে যখন পাওয়ারটা ওয়ান হয়ে গেছে তখন পদের সংখ্যা হয়ে গেছে দুইটা, একটা এ একটা বি। আবার দেখো এখানে যখন পাওয়ারটা টু হয়ে গেছে তখন পদের সংখ্যা হয়ে গেছে তিনটা, একটা দুইটা তিনটা। আবার এখানে যখন পাওয়ারটা থ্রি হয়েছে তখন পদ সংখ্যা হয়েছে চারটা, একটা দুইটা তিনটা চারটা। ঠিক আছে। তো আমি যদি বলি ভাইয়া এখানে পাওয়ারটা ফোর, তাহলে এখানে পদ সংখ্যা কত হওয়ার কথা? এখানে পদ সংখ্যা অবশ্যই ফাইভ হওয়ার কথা, কারণ আমরা এখানে দেখছি যে আমাদের পাওয়ারটা যত, পদ সংখ্যা তার থেকে এক বেশি, তাই না? দেখো এখানে এখানে হচ্ছে পাওয়ারটা হচ্ছে টু, পদ সংখ্যা থ্রি। এখানে পাওয়ারটা থ্রি, পদ সংখ্যা ফোর। তাহলে এখানে যেহেতু পাওয়ারটা ফোর, তাহলে পদের সংখ্যা কত হবে? এখানে পদের সংখ্যা হবে ফাইভ। তো তোমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে, দেখো তোমাকে এরকম একটা প্রশ্ন দিয়ে বলবে এক্স প্লাস ওয়াই এর পাওয়ার দিয়ে দিল টেন। এখান থেকে প্রশ্ন করবে যে এর বিস্তৃতিতে পদের সংখ্যা কয়টি? তাহলে তোমাকে কি দেখতে হবে? দেখো এখানে পাওয়ারটা কত? পাওয়ার হচ্ছে টেন, তাহলে পদের সংখ্যা কত হবে? পদের সংখ্যা হবে টেন প্লাস ওয়ান, ইলেভেন। এখানে যদি পাওয়ারটা তারা দেয় এইট, তাহলে পদের সংখ্যা কত হবে? পদের সংখ্যা হবে এইট প্লাস ওয়ান, নাইন। ঠিক আছে। আচ্ছা দেখো এখানে এ প্লাস বি, এখানে এ এর পাওয়ারটা কত? এ এর পাওয়ার হচ্ছে ওয়ান, তো এখানে বি এর পাওয়ারটা কত হবে? বি এর পাওয়ার জিরো, প্লাস এখানে এ এর পাওয়ারটা হচ্ছে জিরো, বি এর পাওয়ারটা ওয়ান, তাহলে আমাদের এ প্লাস বি দাঁড়ালো। আবার দেখো এখানে এ এর পাওয়ারটা হচ্ছে টু, এখানে বি এর পাওয়ারটা কত? এখানে বি এর পাওয়ারটা হবে জিরো, এ এর পাওয়ার টু, বি এর পাওয়ারটা হবে জিরো। আচ্ছা এখানে এ এর পাওয়ারটা হচ্ছে ওয়ান, বি এর পাওয়ারটা হচ্ছে ওয়ান। আবার এখানে বি এর পাওয়ারটা হচ্ছে টু, এখানে এর পাওয়ার কত? এ এর পাওয়ারটা হবে জিরো, এখানে এ এর পাওয়ারটা হবে, এটাকে আমি সামনে লিখি, এ এর পাওয়ার হবে জিরো, বি এর পাওয়ার হবে টু। আবার দেখো এখানে এ এর পাওয়ার হচ্ছে থ্রি, এখানে বি এর পাওয়ার কত হবে? বি এর পাওয়ার অবশ্যই জিরো, তো এটাকে আমি একটু সাইডে লিখি, এ কিউ, বি এর পাওয়ার হচ্ছে জিরো। আবার দেখো এখানে এ এর পাওয়ার হচ্ছে
টু, বি এর পাওয়ার কত, বি এর পাওয়ার ওয়ান, এখানে এ এর পাওয়ার ওয়ান, আবার বি এর পাওয়ারটা কত, টু। আচ্ছা এবার দেখো এখানে বি এর পাওয়ার থ্রি, এ এর পাওয়ার এখানে কত, এর পাওয়ার হচ্ছে জিরো, এ এর পাওয়ারটা হচ্ছে জিরো, বি এর পাওয়ারটা হচ্ছে থ্রি। আচ্ছা তোমরা এখানে একটু লক্ষ্য করো, এখানে একটা পদের টোটাল যে পাওয়ারটা সেটা হচ্ছে এই মূল পাওয়ারের সমান, এই মূল পাওয়ারের সমান। ঠিক আছে, দেখো এখানে এখানে হচ্ছে পাওয়ার হচ্ছে ওয়ান, এই পদটার টোটাল পাওয়ার কত, দেখো এখানে এ এর পাওয়ার ওয়ান, বি এর পাওয়ার জিরো, টোটাল পাওয়ার হচ্ছে ওয়ান। আবার দেখো এখানে এখানে এ এর পাওয়ারটা হচ্ছে জিরো, বি এর পাওয়ারটা হচ্ছে ওয়ান, এই পদটার টোটাল পাওয়ার কত, টোটাল পাওয়ার হচ্ছে ওয়ান। আবার দেখো এখানে এ এর পাওয়ার হচ্ছে টু, বি এর পাওয়ার হচ্ছে জিরো, এখানে টোটাল পাওয়ার কত, টোটাল পাওয়ার হচ্ছে টু প্লাস জিরো, টু, যেটা মূল পাওয়ারের সমান। আবার দেখো এটার ক্ষেত্রে দেখো এখানে এই পদে টোটাল পাওয়ার কত, এ এর পাওয়ার হচ্ছে টু, বি এর পাওয়ার হচ্ছে ওয়ান, দুটাকে যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি থ্রি, যেটা কিনা আমাদের এই মূল পাওয়ারের সমান। তো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে এর বিস্তৃতিতে আমরা যে পদগুলো পাবো, এই পদের প্রত্যেকটা পদের টোটাল যে পাওয়ারটা সেটা হবে মূল পাওয়ারের সমান। ঠিক আছে, তোমার পরীক্ষায় যদি প্রশ্ন করে, দেখো ভাইয়া এক্স প্লাস ওয়াই এর পাওয়ার দিয়ে দিল 20 এবং বললো এর বিস্তৃতিতে এর বিস্তৃতিতে বিস্তৃতিতে নিচের কোনটি সম্ভব, কোনটি সম্ভব। দেখো তোমার অপশন দিয়ে দিল, অবশ্যই সামনে একটা সংখ্যা থাকবে, এরপরে এক্স পাওয়ার 10, ওয়াই পাওয়ার 11, এটা হচ্ছে এ নাম্বার। বি নাম্বার অপশন দিল এক্স পাওয়ার 9, ওয়াই পাওয়ার 11। আচ্ছা দেখো এখানে কোনটি সঠিক অ্যান্সার, এখানে অবশ্যই বি নাম্বার সঠিক অ্যান্সার। কেন সঠিক অ্যান্সার ভাইয়া, দেখো এখানে টোটাল পাওয়ার কত, টোটাল পাওয়ার হচ্ছে এখানে ওয়াই এর পাওয়ারটা 11 এবং এক্স এর পাওয়ার হচ্ছে 9, টোটাল পাওয়ার কত, টোটাল পাওয়ার 20, যেটা কিনা আমাদের মূল পাওয়ারের সমান। আবার এটার ক্ষেত্রে তুমি দেখো এখানে ওয়াই এর পাওয়ারটা হচ্ছে 11 কিন্তু এক্স এর পাওয়ার কত, এক্স এর পাওয়ার হচ্ছে 10, তাহলে তুমি টোটাল পাওয়ার কত হচ্ছে, দেখো টোটাল পাওয়ার হচ্ছে 21। 21 কি আমাদের মূল পাওয়ারের সমান, না ভাইয়া, এখানে 21 যেটা আমাদের মূল পাওয়ারের থেকে এক বেশি, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে এটা। তো এভাবে তোমার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আচ্ছা চলো এবার আমরা আরেকটা অংশ লক্ষ্য করি, তুমি যদি এখানে একটু ভালোভাবে তাকাও, দেখো এখানে আমাদের প্রথম পদ হচ্ছে কত, প্রথম পদ হচ্ছে এ, আর দ্বিতীয় পদটা হচ্ছে বি। এবার তুমি এর বিস্তৃতিটার দিকে একটু তাকাও, এর বিস্তৃতিটার দিকে তাকাও, এখানে প্রথম পদের প্রথম যে পদটা ছিল আমাদের এ, এই এ এর পাওয়ারটা থ্রি থেকে শুরু হয়েছে এবং প্রতিবার প্রতিবার এক করে কমছে। দেখো এখানে এর পাওয়ারটা হচ্ছে থ্রি, এখানে এর পাওয়ারটা টু, এখানে আবার এর পাওয়ারটা হয়ে গেছে ওয়ান, আবার এখানে এর পাওয়ারটা হয়ে গেছে জিরো। ঠিক আছে, আবার দেখো এখানে যে দ্বিতীয় পদটা ছিল বি, এই বি এর পাওয়ারটা জিরো থেকে শুরু হয়েছে, প্রথমে ছিল জিরো, এর পরের পদে হয়েছে ওয়ান, এর পরের পদে হয়েছে বি টু, এর পরের পদে হয়েছে থ্রি। ঠিক আছে, তো আমরা যদি এর বিস্তৃতিটা একটু দেখতে চাই, দেখো এ প্লাস বি পাওয়ার ফোর এর বিস্তৃতিটা যদি একটু দেখতে চাই, তাহলে আমাদের প্রথম পদটা হবে এ, প্রথম পদে এ এর পাওয়ারটা কত হবে, এ এর পাওয়ারটা হবে আমাদের এই যে সর্বোচ্চ যে পাওয়ারটা দেওয়া আছে এখানে, এ এর পাওয়ার হবে ফোর। আচ্ছা এবার এখানে বি এর পাওয়ার কত হবে, বি এর পাওয়ার হবে জিরো। আবার দেখো দ্বিতীয় পদে কি হবে, এ এর পাওয়ারটা এক কমবে। দেখো দ্বিতীয় এখানেও বিস্তৃতিতে দ্বিতীয় পদে এর পাওয়ারটা এক কমে গেছে, তাহলে এখানে এ এর পাওয়ারটা হবে কত, এর পাওয়ার হবে থ্রি, বি এর পাওয়ারটা কত, বি এর পাওয়ার এক বাড়বে। আবার তুমি মনে রাখতে পারো এই পদে টোটাল যে পাওয়ারটা সেটা মূল পাওয়ারের সমান, তো যদি এ এর পাওয়ারটা থ্রি হয় বি এর পাওয়ারটা অবশ্যই ওয়ান হবে। আবার দেখো এখানে 3 নাম্বার যে পদটা হবে, এখানে এ এর পাওয়ার আরো এক কমবে, তাহলে এ এর পাওয়ারটা হয়ে গেলে
তাহলে a এর পাওয়ারটা হয়ে গেল 2। আচ্ছা, b এর পাওয়ার কত হবে ভাইয়া? b এর পাওয়ার হয়ে যাবে 2। b এর পাওয়ার 1 বাড়বে। আচ্ছা, আবার দেখো তৃতীয় পদে কি হবে? তৃতীয় পদে a এর পাওয়ারটা আরো 1 কমবে। a এর পাওয়ার হয়ে গেল 1। b এর পাওয়ার কত হবে? b এর পাওয়ারটা 1 বাড়বে। b এর পাওয়ার হয়ে গেল 3। আবার চতুর্থ পদে a এর পাওয়ার হয়ে যাবে 0। b এর পাওয়ার কত হবে? b এর পাওয়ার হবে 4। দেখো এখানেও প্রত্যেক ক্ষেত্রে একটা পদের টোটাল যে পাওয়ারটা সেটা মূল পাওয়ারের সমান হচ্ছে, যেটা আমরা এর আগে দেখে এসেছি। আচ্ছা, এবার আমরা লক্ষ্য করতে হবে, দেখো এই বিস্তৃতিতে প্রত্যেকটা পদের সামনে একটা করে ধ্রুবক রয়েছে। দেখো এখানে ধ্রুবকটা হচ্ছে 1, এখানে 3, এখানেও 3, এখানে হচ্ছে 1। তো আমাদের অবশ্যই এর বিস্তৃতিটা কমপ্লিট করতে হলে এর সামনে একটা করে ধ্রুবক বসাতে হবে। এই প্রত্যেকটা পদের সামনে একটা করে ধ্রুবক বসাতে হবে। প্রত্যেকটা পদের সামনে একটা করে ধ্রুবক বসাতে হবে। তো চলো আমরা দেখি এই ধ্রুবকগুলো আমরা কিভাবে নির্ণয় করতে পারি। তো এর আগে আমি তোমাদের একটা ত্রিভুজ দেখাতে চাই। দেখো আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম। ত্রিভুজটা একটু বাঁকা হয়ে যাচ্ছে। আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম। এই ত্রিভুজে একেবারে চূড়ায় বা শীর্ষে আমি 1 দিয়ে দিলাম। আবার এর দুই প্রান্তে আবার দুইটা 1 দিলাম। আচ্ছা, এর দুই প্রান্তে আবার আমি দুইটা 1 দিলাম। এবার আমি কি করব? এই প্রান্তের দুটো সংখ্যার যোগফল আমি এর মাঝে বসাবো। এই দুটো সংখ্যার যোগফল ঠিক এর মাঝে বসাবো। তাহলে 1 আর 1 হচ্ছে 2। এই 2 আমি মাঝে বসিয়ে দিলাম। আবার দেখো আমি এর দুই প্রান্তে আবার দুটো 1 দিলাম। এবার আমি কি করব? এই দুটো সংখ্যার যোগফল, এই দুটো সংখ্যার যোগফল এর মাঝে বসাবো। আবার এই দুটো সংখ্যার যোগফল এর মাঝে বসিয়ে দিব। তাহলে কত পাবো এখানে? 2 আর 1 যোগ করলে পাচ্ছি 3। আবার এখানেও 2 আর 1 যোগ করলে পাচ্ছি 3। এরপরে আবার প্রান্তে দুইটা 1 দেব। এবার এই দুটো সংখ্যার যোগফল এর মাঝে বসাবো। এই দুটো সংখ্যার যোগফল এর মাঝে বসাবো। আবার এই দুটো সংখ্যার যোগফল এর মাঝে বসিয়ে দেবো। তাহলে কত পাচ্ছি এখানে দেখো, 3 এর সাথে 1 যোগ করলে পাচ্ছি 4। আবার 3 যোগ করলে পাচ্ছি 6। আবার এখানে 3 আর 1 যোগ করলে পাচ্ছি 4। আচ্ছা, এরপরে আমরা আবার 1 দিলাম দুই দিকে দুটা। এরপরে এখানেও ঠিক একই কাজটা করবো। 4 আর 5 যোগ করলে পাচ্ছি 4 আর 1 যোগ করলে পাচ্ছি 5। এখানে 6 আর 4 যোগ করলে পাচ্ছি 10। এখানে 6 আর 4 যোগ করলে পাচ্ছি 10। আর এখানে 4 আর 1 5। তো দেখো এই ত্রিভুজটাকে বলা হয় প্যাসকেল ত্রিভুজ। এই ত্রিভুজটাকে বলা হয় ভাইয়া প্যাসকেল ত্রিভুজ। প্যাসকেল ত্রিভুজ। তো এখানে আমরা যে সংখ্যাগুলো পেয়েছি, এই সংখ্যাগুলোকে আমরা এই পদগুলোর ধ্রুবকগুলোর সাথে সহগগুলোর সাথে তুলনা করব। তো দেখো এখানে যদি আমরা n এর মানটা 0 ধরি, এখানে যখন আমরা n এর মানটা 0 ধরলাম, তাহলে আমাদের এখানে পদ হচ্ছে একটা, সেটা হচ্ছে 1। দেখো তো আমরা এটার সাথে রিলেটেড করতে পারি কিনা। এখানে পদ হচ্ছে একটা 1। আবার যখন আমরা n এর মানটা 1 ধরলাম, তখন আমাদের আসলে তখন আমরা দুইটা সংখ্যা পেলাম 1 এবং 1। দেখো তো এই দুটা আমাদের এই বিস্তৃতিতে দুইটা সহগ না, 1 এবং 1। আবার দেখো এখানে যখন n এর মানটা 2, তখন আমরা এখানে যে আমরা তিনটা সংখ্যা পেয়েছি, এই সংখ্যা আমাদের এই বিস্তৃতির তিনটা ধ্রুবক, এই বিস্তৃতির পদগুলোর সহগ। দেখো আমরা এখানে এই বিস্তৃতির যে তিনটা পদ রয়েছে, এই তিনটা পদের সহগ আমরা এখানে পেয়ে গেছি। তারপরে দেখো n এর মানটা যখন 3, n এর মানটা যখন আমরা 3 n এর মানটা যখন 3, তখন আমরা এখানে চারটা সংখ্যা পেয়ে গেছি, যেটা কিনা আমাদের এই বিস্তৃতির প্রতিটা পদের সহগগুলো। দেখো এখানে 1 3 3 1, এখানে আমাদের পদের সহগগুলো হচ্ছে 1 3 3 1। তাহলে n এর মান যখন 4,
তখন আমরা যে ধ্রুবকগুলো পাবো, এই ধ্রুবকগুলো হবে 1 4 6 4 1। আবার যখন n এর মানটা 5, তখন আমরা যে ধ্রুবকগুলো পাবো সেগুলো হচ্ছে 1 5 10 10 5 1। তাহলে আমরা বলতে পারি n এর মান যখন 4 হবে, তখন আমরা বিস্তৃতিতে যে সহগগুলো পাবো, এই সহগগুলোর মান হবে 1 4 6 4 1। আচ্ছা দেখো, এবার আমরা এই সহগগুলোকে এই প্রত্যেকটা পদের সামনে বসিয়ে দেব। তাহলে এখানে আমরা প্রথমে বসাচ্ছি 1, এরপরে দ্বিতীয় পদের সহগ হবে কত? 4। এখানে তৃতীয় পদের সহগ হবে কত? তৃতীয় পদের সহগ হচ্ছে 6। আবার চতুর্থ পদের সহগটা হবে 4 এবং পঞ্চম পদের সহগটা হবে 1। তো এই যে আমরা এই বিস্তৃতিটা পেলাম, এটা হচ্ছে a প্লাস b পাওয়ার 4 এর বিস্তৃতি। তো আমি আশা রাখবো তোমরা সবাই এই টাইপের সকল ম্যাথ সলভ করতে পারবে।